টানা তাপপ্রবাহের পর দুদিনের বৃষ্টি, ঝড়ো হাওয়া এবং রাতে কালবৈশাখীর জেরে কলকাতায় দিন ও রাতের তাপমাত্রার লক্ষণীয় পতন হয়েছে। শনিবার পর্যন্ত রাজ্যের কোথাও তাপপ্রবাহের কোনো সতর্কবার্তাই নেই। তবে আজ থেকে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং এরই সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিমি গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে। বর্তমানে চলা এই আবহাওয়ার পরিস্থিতির জেরে তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস করে কমতে পারে প্রায় সব জেলাতেই। তবে গতকালের তুলনায় আজ বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে এবং আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। তারপর আগামী শুক্রবার ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। সেদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে। এরই সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে, উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বয়ে যাবে। তারপর আগামী শনিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস থাকছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইবে। বাংলাদেশ ও মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। উড়িষ্যা থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা, যেটি কিনা ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের ওপর দিয়ে গিয়েছে। এর টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। তাই আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় সমুদ্র উত্তাল থাকবে, নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আজও মৎস্যজীবীদেরকে বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রের ভেতরে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাস হতে পারে। বর্তমানে চলা এই আবহাওয়ার পরিস্থিতির জেরে গত কয়েকদিন ধরে চলা তাপপ্রবাহ থেকে মুক্তি মিলেছে। কলকাতায় বর্তমানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 4.6 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি সেলসিয়াস কম অর্থাৎ 32.7 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বাতাসে সর্বাধিক জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 95%, আর সর্বনিম্ন পরিমাণ থাকবে 56%। মূলত আজ দিনভরই মেঘলা আকাশ থাকবে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে। সকাল 11টা থেকে বাকি সারাদিনের যে কোনো সময় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি সঙ্গে 35 থেকে সর্বোচ্চ 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তো এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস। চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। আজ কিন্তু সকালের দিকে কিছুক্ষণের জন্য হলেও আমরা পরিষ্কার আকাশের দেখা পেয়েছিলাম এবং সঙ্গে রোদ ঝলমলে আবহাওয়াও পেয়েছিলাম। তবে ক্রমশই বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমগ্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কিন্তু মেঘের দেখা মিলতে শুরু করেছে। আর আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায়। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় আজ সকালের দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে। কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনায় 20 থেকে 30% মেঘে ঢাকা থাকবে। আর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মেঘের পরিমাণ আরও বাড়তে চলেছে। আজ এই যে আমরা দেখতে পাচ্ছি আজ রাতেও কিন্তু মেঘের পরিমাণ বেশি থাকবে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে। অন্যদিকে যদি বাংলাদেশের কথা বলি, তো বাংলাদেশের মূলত এই মেহেরপুর, খুলনা, যশোর, বরিশাল এদিকটায় মেঘ থাকবে। এখানে 30 থেকে 60% মেঘে ঢাকা থাকবে। আর বাদবাকি বাংলাদেশের অন্য এরিয়াতেও আংশিক মেঘলা আকাশ থাকবে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বর্ধমান এদিকটায় আবার সামান্য মেঘ থাকবে, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবার মেঘের পরিমাণ কিছুটা হলেও কম থাকবে, 13 থেকে 30% মধ্যে থাকবে। আর একেবারে উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এখানে 40 থেকে 50% মেঘে ঢাকা থাকবে আজ দুপুরে। তারপর আগামীকাল সকালের কথা যদি বলা হয়, তো আগামীকাল সকালেও সামান্য মেঘের দেখা পাওয়া যাচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে। আর দুপুরেও মেঘ থাকবে। মোটামুটি এই সপ্তাহভর পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই মেঘের পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে। আর এরপর যদি আমরা তাপমাত্রা নিয়ে আলোচনা করি, তো সকালের দিকে কিন্তু আমরা হালকা হলেও শীতের অনুভূতি পেয়েছি, কারণ এই গত কয়েকদিনে যে তীব্র তাপপ্রবাহ চলছিল, তারপরে বর্তমানে চলা এই 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদেরকে শীতের অনুভূতি দিচ্ছে বললেই চলে। তো আজ সকালে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে, আর গড়ে দক্ষিণবঙ্গে এই তাপমাত্রা ছিল 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আর শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এখানে ছিল সর্বনিম্ন তাপমাত্রা আজ 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দার্জিলিং আর কার্শিয়াংয়ে এখানে ছিল 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তর বাংলাদেশের রংপুর, তারপর এই পার্শ্ববর্তী এলাকাগুলিতে 22 ডিগ্রি সেলসিয়াসে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। ময়মনসিংহও ছিল 22 ডিগ্রিতে, তবে ঢাকায় একটু বেশি ছিল 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা। খুলনা, যশোর, সাতক্ষীরা এখানে ছিল 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। মেহেরপুর, রাজশাহীতে ছিল 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। মাঠবেড়িয়া, বরিশাল, তারপর ওইদিকে ফরিদগঞ্জ এদিকটায় ছিল 24 ডিগ্রি সেলসিয়াসে। কুমিল্লায় ছিল 24 ডিগ্রি সেলসিয়াসে। চিটাগং, মহেশখালীতে ছিল 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছুটা হলেও তাপমাত্রা বাড়বে, কিন্তু আজ 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে দুই বাংলায় সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতায় থাকবে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসে, ঢাকায় থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে, উত্তরবঙ্গের এই মালদায় থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে, উত্তর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহতে থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে, পূর্বে মৌলভীবাজার, সিলেটে থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে, কুমিল্লায় থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে, রাজশাহী, মেহেরপুরে থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে, অন্যদিকে বর্ধমান, পুরুলিয়া আর এদিকে দুর্গাপুর, বাঁকুড়ায় থাকবে 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা। খড়গপুরে আবার থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসে। আর আজকের পর আগামীকাল সকালেও তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই তাপমাত্রা ফের 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মোটামুটি আগামী শনিবার পর্যন্ত কোনো তাপপ্রবাহের কোনো সতর্কতা থাকছে না, আর লুয়ের সতর্কবার্তাও থাকছে না। আর বৃষ্টির পূর্বাভাস যদি আমরা দেখি তো ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী কয়েকদিনে। কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ দুপুর থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। অন্যদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, তারপর কালাপাড়া, যশোর, মেহেরপুর এদিকটাতেও বৃষ্টি চলবে। আজ দুপুরের পর বিকালের দিকে অথবা সন্ধ্যার দিকে এই বৃষ্টি আরও বৃদ্ধি পাবে এবং সঙ্গে কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজকের পর আগামীকাল ফের সকালের দিকে পরিষ্কার আবহাওয়া থাকলেও দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। সমগ্র দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং সমগ্র বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টি চলবে। আগামী শুক্রবার পর্যন্ত এমনই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে দুই বাংলাতেই। তারপর আগামী শনিবার বৃষ্টির পরিমাণ কিছু কিছু এলাকায় আরও বৃদ্ধি পেতে চলেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, অন্যদিকে বাংলাদেশের খুলনা, কালাপাড়া, বরিশাল, যশোর এদিকটায়। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।